আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আবারও কিছু কথা বলতে হচ্ছে, কারণ এই ফ্রিজের এই 3 পিনটাই শুধুমাত্র ডিস্টার্ব ছিল। এই পিনটার প্লাস্টিকের ভিতর থেকে পড়ে গেছে, এটাই ছিল সমস্যা। আর দেখেন মোটর পাইপগুলো কেটে করছে কি। আর ওয়ারিং তো দেখাইলাম না, ওয়ারিংও যা করার করছে। তা ডিস্টার্ব হলো ফ্রিজের 3 পিনের একটা প্লাগ, তার দিয়ে যদি ফ্রিজের পাইপ কাইটে তছনছ করে দেওয়া হয়, এরা মিস্ত্রি নাকি আল্লাহই মাবুদ জানে। তাহলে এবার আসা যাক, ফ্রিজের পাইপগুলো সব ঝালাই করে গ্যাস ফিলিংয়ের জন্য প্রস্তুতি নিই। পাইপ ঝালাই দেখেন সবগুলো ঝালাই করে দিলাম, গ্যাস ফিলিংও শুরু করে দিলাম। গ্যাস ফিলিং করতে থাকি, আস্তে আস্তে দেখা যাক, দেখি কি রেজাল্ট আসে। আশা করি রেজাল্ট যা আসবে তা তো আগেই আপনাদের বলে দিছি যে একটা 3 পিন প্লাগের একটা পয়েন্ট পুড়ে গেছে। এটাই ছিল ফ্রিজের সমস্যা। গ্যাস ফিলিং প্রায় শেষের পথে। দেখেন গ্যাস যাচ্ছে একবারে, খুব স্পিডও গ্যাস দেওয়া যাবে না, গ্যাস আস্তে আস্তে অল্প অল্প করে গ্যাস দিতে হয়। একবারে দিলে অনেক সময় কম্প্রেসার মোটরের ভ্যালভের পাতি ভেঙে যায়, অনেক সময় কানেক্টিং রডও ভেঙে যায়, যার কারণে গ্যাস আস্তে 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 করে দিতে হয়। তাতে সব দিক থেকেই সুবিধা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ফ্রিজটার শুধুমাত্র 3 পিন প্লাগেই সমস্যা ছিল, আর কোনো জায়গায় কোনো সমস্যা নাই। আশা করি ফ্রিজ কমপ্লিট। এখন কি বলবো, আপনারাই বলেন যে ফ্রিজের পাইপগুলো কেন কাটলো, ওয়ারিং কেন কাটলো, এগুলো আপনারাই বিচার বিবেচনা করেন। আর আবারও একটা ভিডিও রেডি হচ্ছে, আবারও কিছু কথা বলতে হবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্ত দেখলেন, আশা করি আপনারা ভালো থাকবেন। আজ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।